আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চ্যাপ্টার 17-এর তেজস্ক্রিয়তা অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। রেডনের অর্ধায়ু 4 দিন, কতদিন পর রেডনে 10% অংশ অবশিষ্ট থাকবে? যদি এরকম ম্যাথ আসে তাহলে আমরা আজকে ভিডিওটা দেখার পরে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, তো যেভাবে আসুক নিয়ম তো একই, তাই না? যদি সংখ্যা চেঞ্জ করে আসে আমরা চেঞ্জ করে দেব, তো নিয়মটা আমরা শিখে যাব। তো আজকে হচ্ছে আমার পার্ট টু মানে একটা ম্যাথ সলিউশন দেওয়া আছে, ওইটা দেখে আসবা, তাহলে এটা তোমাদের কাছে আরও ইজি লাগবে। তো আমরা জানি কি শুরুতে পরমাণুর সংখ্যা থাকে n, আশে শুরুতে পরমাণুর সংখ্যা থাকে কি n নট, তাই না? আশে পরমাণুর সংখ্যা থাকে হচ্ছে n। তো আমরা এখন আমাদের প্রশ্নটা একটু পড়ি। কতদিন পর রেডনের এত অংশ অবশিষ্ট থাকবে? তার মানে 10% অংশ কি আছে? অবশিষ্ট আছে। তাহলে সর্বশেষ হচ্ছে কি অবশিষ্ট অংশ। তাহলে আমরা কি লিখব? অবশিষ্ট অংশকে কি দ্বারা প্রকাশ করা হয়? অবশিষ্ট অংশকে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি শেষে যেটা থাকে ওইটাই তো অবশিষ্ট, তাই না? তাহলে শেষে থাকবে কি n, অর্থাৎ অবশিষ্ট অংশ হচ্ছে n। আর কত অংশ অবশিষ্ট থাকবে? 10%, অর্থাৎ শুরুতে যেটা ছিল তার 10%। ঠিক আছে, তাহলে হবে n নট এর 10%। n নট মানে কি শুরুতে ছিল, পরমাণুর সংখ্যা ছিল n নট, তার 10% আছে কি শেষে। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে n নট এর মানে কি গুণ 10% মানে কি 10/100। তাহলে n নট ইন্টু, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/10, আর 1/10 মানে হচ্ছে কি 0.1। তো এটাকে আমরা লিখব 0.1 n নট। তো তেজস্ক্রিয়তা সম্পর্ক থেকে আমরা জানি কি, আমরা জানি তেজস্ক্রিয়তা সম্পর্ক হতে আমরা জানি কি n ইকুয়াল n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমাদের বলছে কত দিন পর, তাই না? কত দিন পর যদি বলছে যেহেতু, তার মানে আমাদের সময় বের করতে হবে। তাহলে আমরা এখানে n এর মানটা বসাই দিই। n এর মান ছিল হচ্ছে 0.1 n নট, ডান দিকে ছিল n নট e টু দি পাওয়ার মাইনাস, তো আমাদের এই ল্যামডার মানটা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কি রেডনের অর্ধায়ু দেওয়া আছে 4 দিন। তো আমরা ক্ষয় ধ্রুবক, ল্যামডা মানে কি ক্ষয় ধ্রুবক, তো আমরা ল্যামডার মান বের করব। তো ল্যামডা সমান 0.693 ভাগ টি হাফ। তো এটা হচ্ছে সূত্র, আমরা জানি ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান 0.693 ভাগ টি হাফ। তো এখন আমরা মান বসাই দেবো। 0.693 ভাগ টি হাফের মান কত? 4। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তো আমরা এখন ল্যামডার মানটা বসাই দেব। তো ল্যামডার মান কি 0.17325, তারপর টি এর টি। তো উভয় পাশ থেকে n নট কাটা যায়, তো এখান থেকে 0.1 ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস 0.17325 টি। আমরা জানি যে ই কে উঠাইতে হলে আমাদের অবশ্যই এখানে লন দিয়ে গুণ করতে হবে। আমরা জানি লন ই এর মান হচ্ছে 1। তো এখানে আমরা লিখব লন, উভয় পাশে কি করলাম? লন দ্বারা গুণ করলাম। তো এখানে ছিল 17325 টি। তো লন 0.1, আমরা জানি লন ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে, লন ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে এই পাওয়ারটা সামনে আসবে এক্স লন ই, আর এক্স লন ই এর মান কত? 1, তার মানে হচ্ছে শুধু এক্স। তো আমরা এটা সামনে আনবো, মাইনাস 0.17325 টি আর লন ই, সাথে ছিল লন ই। তো লন 1 এর মান কত? লন 0.1 এর মান হচ্ছে, লন 0.1 এর মান মাইনাস 2.30258,
মাইনাস 2.302585। আর এখানে লন এর মান তো 1, তাহলে এটা আর লেখা লাগবে না, এখানে থাকবে -0.17325t। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে টি এর মান বের করা। তো এখান থেকে মাইনাস মাইনাস কাটা যায়, তো টি সমান কি হবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2.302585 ভাগ 0.17325। তো এখন জাস্ট ভাগ করে দিলে অ্যান্সারটা আমরা পাবো। তো আমরা ভাগ করার পর এখানে পাবো হচ্ছে 13.29। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি, সুতরাং 13.29 দিন বা 14 দিন। ঠিক আছে, 13.29 মানে কি 13 দিনের বেশি লাগবে, অর্থাৎ টোটালি পুরোপুরি 14 দিনে কি হয়ে যাবে, 10%, 14 দিন পর আর 10% অংশ অবশিষ্ট থাকবে। তো 14 দিন পর, তো সুতরাং আমাদের প্রশ্ন বলছে যে রেডনের অর্ধায়ু 4 দিন, কতদিন পর রেডনের 10% অংশ অবশিষ্ট থাকবে। তো আমরা পেলাম যে 13.29 দিন বা 14 দিন পর 10% অংশ অবশিষ্ট থাকবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আমার আরও ম্যাথ রিলেটেড ভিডিও আপলোড করা হবে এই অধ্যায়ের, এই সাবজেক্টের ফিজিক্স 3 আরও কিছু ম্যাথ আপলোড করা হবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।